হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আইটি সলিউশনস ফর স্টুডেন্টস চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। আজকে মূলত যে বিষয়টা নিয়ে আমরা ভিডিও করব, আমরা যারা ইন্টারমিডিয়েট অথবা আলিমে পড়াশোনা করছি তাদের যে আইসিটি বইটা আছে, একটা সিরিজ ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বইটা কভার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই ধারাবাহিকতায় প্রথম ভিডিওটি শুরু করতে যাচ্ছি আজ। সো আজকের মূলত যে বিষয়টি প্রথম অধ্যায় থেকে আমরা কভার করব সেটা হচ্ছে গ্লোবালাইজেশন। গ্লোবালাইজেশন মূলত কী? আমরা যারা এই মুহূর্তে বসবাস করছি, এই মুহূর্তে আমরা যারা সারা পৃথিবীতে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছি, আমাদের সবাইকে একটা নেটওয়ার্কের আওতায়, একটা সামাজিকতার মাধ্যমে বা একটা সোসাইটির মাধ্যমে একত্রিত করা, সেটা হতে পারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সেটা হতে পারে ইন্টারনেটের মাধ্যমে, যে ওয়েতে হোক না কেন, এই যে আমরা একে অপরের সাথে কানেক্টেড আছি, একটা নেটওয়ার্কের মধ্যে আছি, সুখ দুঃখ শেয়ার করছি, একে অপরের সম্পর্কে জানার চেষ্টা করছি, তথ্য সংগ্রহ করতে পারছি, এটাই মূলত একটা গ্লোবালাইজেশন। সো গ্লোবালাইজেশন সম্পর্কে যদি আমরা আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করি, গুগল করলেই আমরা গ্লোবালাইজেশন সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবো। সো গ্লোবালাইজেশনের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটা উপাদান হচ্ছে যোগাযোগ অথবা কমিউনিকেশন। যোগাযোগ বা কমিউনিকেশন বলতে আমরা একে অপরের সাথে তথ্য আদান প্রদান করাকেই মূলত বুঝিয়ে থাকি। আমরা বিভিন্নজন বিভিন্ন জায়গায় থাকি, আমার ভালো লাগা খারাপ লাগা, আমার নিকটবর্তী যারা আছে তাদের সাথে চাইলে আমরা খুব দ্রুত শেয়ার করতে পারি। এর বাইরে যারা দূরে থাকি বা এক দেশ থেকে আরেকটা দেশে থাকি, আত্মীয় স্বজন যারা আছে, সো আমি কেমন আছি বা তারা কেমন আছে, আমরা একের ভালো লাগা খারাপ লাগা যখন একে অপরের সাথে শেয়ার করি, এটা মূলত আমরা ওভার ফোনে কথা বলি অথবা এসএমএসের মাধ্যমে শেয়ার করি অথবা ভিডিও কলের মাধ্যমে আমরা জানার চেষ্টা করি। এই যে যোগাযোগ ব্যবস্থা, এটাই মূলত টেলিকমিউনিকেশন। সো টেলিকমিউনিকেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো এর পরের যে ব্যাপারটা যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা মূলত চিকিৎসা। বর্তমানে চিকিৎসা এটা হচ্ছে একটা মৌলিক চাহিদা বা মৌলিক অধিকার আমাদের। চিকিৎসা ক্ষেত্রে ইন্টারনেটের একটা ব্যাপক ভূমিকা আমরা ইদানিং লক্ষ্য করতে পারছি। এই মুহূর্তে আপনি যদি কোনো হসপিটাল বা কোনো ক্লিনিকে আপনি বা কোনো ডায়াগনস্টিক সেন্টারে যান, সেখানে এমন অনেক আধুনিক ডিভাইস আপনি দেখতে পারবেন, যে ডিভাইসগুলো ইন্টারনেটের মাধ্যমে, যে ডিভাইসগুলো কম্পিউটারের মাধ্যমে, ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে পরিচালিত হচ্ছে এবং দিন শেষে সেখান থেকে আমাদের শরীরের রোগ ত্রুটি এগুলো মূলত নির্ণয় করা সহজ হচ্ছে, যে কারণে একজন ডক্টরের পক্ষে খুব দ্রুত চিকিৎসা প্রদান করা সম্ভব হচ্ছে। সো চিকিৎসার পরের আরেকটা যে ব্যাপার সেটা হচ্ছে ব্যবসা বাণিজ্য। এই মুহূর্তে পৃথিবীতে কোনো দেশ এখন আর পরিপূর্ণভাবে স্বয়ংসম্পূর্ণ নয়। প্রত্যেকটি দেশেই কোনো না কোনো দ্রব্যের জন্য অন্য দেশের উপর নির্ভর করতেই হয়। যেমন আমি আমাদের বাংলাদেশের কথাই যদি বলি, আমাদের বাংলাদেশে উৎপাদিত হয় পাট। পাট উৎপাদিত হওয়ার পরে পাটটা আমরা দেশের বাইরে রপ্তানি করি। আমাদের বাংলাদেশে উৎপাদিত হচ্ছে কি অনেক বড় একটা বাংলাদেশের পোশাক শিল্প, এই যে গার্মেন্টস, এটা কিন্তু অনেক বড় একটা স্তম্ভ বাংলাদেশের অর্থনীতিতে। সো আমরা এই পোশাক তৈরি করছি, পোশাক তৈরি করার পর এটা দেশের বাইরে আমরা রপ্তানি করছি। এর বাইরে আমাদের দেশে যে জিনিসগুলোর ঘাটতি আছে সেটা মূলত আমরা দেশের বাইরে থেকে আমদানি করছি। এই যে ব্যবসা বাণিজ্য, এই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইন্টারনেটের ব্যাপক একটা ব্যবহার আমরা উল্লেখ করে থাকি। যেমন একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বা একটা মাল্টিন্যাশনাল কোম্পানি যাদের বিভিন্ন দেশে ব্রাঞ্চ আছে, বিভিন্ন প্রোডাক্ট নিয়ে তারা কাজ করে। সো আমি একটা দেশ থেকে একটা বিষয় বা একটা জিনিস আমি যখন ক্রয় করব, ডেফিনেটলি সেইটা সম্পর্কে আমাকে জ্ঞান অর্জন করতে হবে। কোথা থেকে জ্ঞান অর্জন করব? আমি গুগল করব, গুগল করার পর গুগল করে সেই ওয়েবসাইটগুলো ভিজিট করব, বিভিন্ন দেশের ওয়েবসাইট ভিজিট করার পর তাদের প্রোডাক্ট সম্পর্কে গুণগত মান আমরা যাচাই করব। গুণগত মান যাচাই করার পরে সেইটা আমরা মূলত অনলাইন থেকে অর্ডার করব। অর্ডার করার পরে সেটা বেসিক্যালি আমদানি হয়ে আমাদের দেশে আসবে এবং সেটা আমরা হাতে পাবো, দেন এইটা দিয়ে আমাদের চাহিদাটা পূরণ করব। এরপরে আরেকটা বিষয় হচ্ছে নিউজ। এই মুহূর্তে বাংলাদেশে বসে আমেরিকাতে কি হচ্ছে সেটা কিন্তু আমরা জানতে পারি। আমেরিকাতে সরকার কে আসছে, নির্বাচন হচ্ছে, এই মুহূর্তে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, যুদ্ধের সর্বশেষ অবস্থা কি হচ্ছে সেটা কিন্তু আমরা ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন নিউজ পোর্টালের সাহায্যে বা বিভিন্ন টেলিভিশন স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে আমরা কিন্তু খুব দ্রুত সেটা জানতে পারছি। এই যে ব্যবহার, এই যে ইন্টারনেটের যে ব্যবহার, তথ্য প্রযুক্তির যে ব্যবহার, এই তথ্য প্রযুক্তির ব্যবহারগুলোর উন্নয়নের ফলেই মূলত বাংলাদেশে বসে ঘরে বসে একটা ল্যাপটপ অথবা একটা মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু আমরা সব কিছু জানতে পারছি। সো ডেফিনেটলি আইসিটির বড় একটা ভূমিকা এখানে আছে। সো এর পরবর্তীতে আমরা আরও একটা বিষয় নিয়ে যদি আলোচনা করি, সেটা হচ্ছে
বিনোদন বা সামাজিক যোগাযোগ মাধ্যম। বিনোদন বা সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে এই মুহূর্তে সবার আগে যেটা আসে সেটা হচ্ছে ফেসবুক। বেশিরভাগ মানুষ আমাদের লাইফের অনেকটা সময় আমরা ফেসবুকে স্পেন্ড করে থাকি। আমরা ফেসবুকে অনেক তথ্য সংগ্রহ করি, ফেসবুকে আমাদের ভালো লাগাগুলো শেয়ার করি, ফেসবুক থেকে প্রয়োজনীয় আমাদের যে মানে সোশ্যাল মিডিয়াতে আমরা মূলত আমরা যে বিষয়ের উপরে দক্ষ বা আমার যে বিষয়ের উপরে জ্ঞান আছে সেটাই মূলত আমরা শেয়ার করি, আমার নিজের মেধাটাকে আত্মপ্রকাশ করি ফেসবুকের মাধ্যমে। সো ফেসবুক ছাড়াও আরও অনেক যোগাযোগ মাধ্যম আছে, যেমন লিঙ্কডইন, এর পাশাপাশি ইনস্টাগ্রাম। এইরকম সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমরা প্রতিনিয়ত আমরা আমাদের ভালো লাগা খারাপ লাগাগুলো শেয়ার করছি, প্রয়োজনীয় তথ্যগুলো সংগ্রহ করছি এবং বিনোদন হিসেবে এগুলো আমরা ব্যবহার করছি। এর পাশাপাশি আমরা ইন্টারনেটে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে একত্রিত হয়ে আমরা গেম খেলছি, যৌথভাবে আমরা লুডো গেমস খেলছি বা কার্ড খেলছি বা চেস খেলছি, এরকম আরও অনেক গেম খেলতে থাকি। সো বিনোদন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এই সেক্টরে আইসিটির অনেক বড় একটা ভূমিকা লক্ষ্য করছি। সো এর উন্নয়নের ফলে ডেফিনেটলি এই সেক্টরগুলোতে আমরা আরও বিস্তারিতভাবে জানার সুযোগ পাচ্ছি এবং এই সেক্টরগুলোতে আমরা ভালোভাবে সামনে এগিয়ে যেতে পারছি। সো এর পরবর্তীতে আরেকটা বিষয় যদি বলি সেটা হচ্ছে গবেষণা। গবেষণা মূলত কি? রিসার্চ এর হচ্ছে ইংরেজি শব্দ, রিসার্চ হচ্ছে গবেষণা। আমরা যখন কোনো একটা সমস্যায় পড়ি সেই সমস্যাটা সমাধান করার জন্য মূলত গবেষক যারা আছে বা যারা মূলত গবেষণা করে তারা মূলত একটা সমস্যার সমাধান বের করার উদ্দেশ্যেই তারা এটা নিয়ে রিসার্চ করে থাকে বা গবেষণা করে থাকে। গবেষণা করার পর একটা সমাধান খুঁজে বের করার চেষ্টা করে, এতে করে আমরা যে সমস্যাটা ফেস করি সেই সমস্যা সমাধান করার চেষ্টা করে থাকি বেসিক্যালি। সো এর পরবর্তীতে যে বিষয়টা সেটা হচ্ছে অফিস। এই যে আমরা যারা অফিসে কাজ করছি, বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন অফিসে কাজ করছি, আমরা আমাদের যে কাজগুলো প্রতিনিয়ত করছি। সো এই যে অফিসে আমরা যে কাজগুলো করছি, যেমন একটা উদাহরণ যদি দিই, অফিসে কিন্তু আমরা বিভিন্ন পেশার মানুষ কাজ করছি। আগে আমরা কাগজ কলমে লিপিবদ্ধ করে বিভিন্ন কিছু তথ্য সংগ্রহ করতাম, এখন প্রযুক্তির উন্নয়নের ফলে এক্সেল ব্যবহার করছি, মাইক্রোসফট অফিস ব্যবহার করছি, মাইক্রোসফট 360 ব্যবহার করছি। এতে করে কি হচ্ছে? এতে করে খুব সহজেই আমরা অফিসটাকে মেনটেন করতে পারছি। সো এর পাশাপাশি বাসস্থানের কথা যদি বলি, বাসস্থান মানুষের মূলত একটা মৌলিক চাহিদা। বিশ্বগ্রাম ব্যবস্থায় আজকাল আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ বাসভবন নির্মাণে তথ্য প্রযুক্তির ব্যবহার লক্ষণীয় মাত্রায় বৃদ্ধি পাচ্ছে। নিজ ঘরে অবস্থান করে দূরবর্তী দেশের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে সামনাসামনি কথোপকথন থেকে আরম্ভ করে রিমোট কন্ট্রোলিং পদ্ধতি, নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণ, কক্ষের তাপমাত্রা হ্রাস বৃদ্ধি করা, যেমন এসি, একটা রিমোটের মাধ্যমে এয়ার কন্ডিশন ব্যবহার করে আমরা ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে থাকি। সো এইরকম আরও বেশ কিছু অপরচুনিটি বাসস্থানে আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে বাসস্থানটাকে আরও উন্নত লেভেলে নিয়ে যেতে সক্ষম হয়েছি। তো এর পরবর্তীতে আরও বেশ কিছু বিষয় নিয়ে যদি আমরা কথা বলি, যেমন আইসিটির গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, যেমন হচ্ছে রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। এটা মূলত কি? এটা হচ্ছে একটা কৃত্রিম বুদ্ধিমত্তা, একটা মেশিনকে লার্ন করানো, শেখানো। আপনি একটা রোবটকে তৈরি করবেন, একটা মেশিনের ভিতরে আপনি নলেজ প্রদান করবেন, তাকে একটা কাজ আপনি শেখাবেন, একটা মেশিন সেই কাজটা মূলত শিখবে। তো এই যে একটা মেশিন আপনি তৈরি করবেন, দেন এটার ভিতরে আপনি কিছু লজিক দেবেন এবং তাকে বুঝতে শেখাবেন, রাইট, রং, পজিটিভ, নেগেটিভ, লেফট, রাইট, এই যে সব কিছু আপনি কমান্ড অনুযায়ী তাকে আপনি শেখাচ্ছেন, সে শিখছে এবং আপনার শেখানোর পদ্ধতি অনুযায়ী সে কাজ করছে। সো এই যে এই ব্যাপারগুলো আইসিটির উন্নয়নের ফলেই সম্ভব হচ্ছে। সো আইসিটি সাবজেক্টের প্রথম যে অধ্যায়টা ছিল, প্রথম অধ্যায় নিয়ে আমি মূলত আমার মতো করে বলার চেষ্টা করেছি। কথার মধ্যে ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এই বিষয়গুলো নিয়ে আপনি যদি আপনার হাতে থাকে স্মার্টফোন অথবা ল্যাপটপ দিয়ে একটু গুগলে রিসার্চ করেন, আপনি অনেক 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 বই পাবেন, অনেক মানুষের ব্লগ যারা করেছে, যারা লিখেছে এই বিষয়গুলো নিয়ে, সেই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত জানার সুযোগ পাবেন। সো আমি জাস্ট আপনাকে এইটুকুই বলবো, আপনার হাতে থাকা স্মার্টফোনটি সঠিক
ওয়েতে যদি ব্যবহার করতে চান, আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য, সামাজিক স্বীকৃতি প্রাপ্তির জন্য, বা কীভাবে নিজের লাইফস্টাইলটাকে চেঞ্জ করা যায় সেই বিষয়ে বিস্তারিত জ্ঞান অর্জন করার জন্য আপনি গুগল করে আপনি নিজের লেভেলটাকে পরিবর্তন করুন। সো এতক্ষণ কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।